ভিডিওটা আমি এখান দিয়ে শুরু করছি কারণ আমার খুব ইচ্ছা ছিল যে ঠাকুর আনতে যাব, সেই ভিডিওটা হবে। মা পিছন থেকে ডেকে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, সোনটা চলে এসছে কোলে, ও মন্দিরে থাকবে, কেউ ঘরে থাকতে চাইছে না। একটু লাইট প্রবলেম হচ্ছে, আমার কথাটা আশা করি শুনতে পাবেন, কারণ আমার এটা খুব ইচ্ছা ছিল যে ঠাকুর আনতে যাওয়ার ভিডিওটা অন্তত আমি করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন, ভালো লাগবে। ঠাকুর আনতে যাওয়ার সব প্রস্তুতি কমপ্লিট, এখন আমরা বেরোবো। গাড়ি রেডি হয়ে গেছে, মেয়ে ছেলেরা সব বসে আছে, ঠাকুর মশাই আসবে, দশকর্মা নিয়ে সব বসবে ওরা, আর আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে। গাড়ি বেরিয়ে গেল, এবার আমি আর বুড়ন চলে যাবো বাইকে। সব মেয়ে ছেলেরা বসে আছে, মানে কারোর ঘরে থাকতে মন চাইছে না, সবাই চলে গেছে আগে, আমরাও যাচ্ছি বাইকে এখন ঠাকুর আনতে। দুর্গা মাইকে জয়। এটার আবেগ বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ হবে না এই আবেগ। ব্যাক করে গাড়ি ঢুকাচ্ছে ওরা। চলে এসেছি, জায়গাতে চলে এসেছি, এখানেই আমাদের ঠাকুর তৈরি করতে অর্ডার দেওয়া হয়েছিল। এখানে এবার গেল বছরে আমরা এখান থেকে ঠাকুর নিয়ে গেছি, খুব ভালো লেগেছিল, তাই এই বছর অর্ডার দিচ্ছি আমরা এখানে। আমরা ঠাকুর নিতে চলে এসেছি। হ্যাঁ, কোনো রাস্তায় ভালো করে ধরতে হবে, এই হচ্ছে ব্যাপার। রাস্তা ঠিকই নিয়ে যাবো, ওর নিয়ে চিন্তা নেই। চালাটা আলাদা নেই, ঠিক আছে। 7:30 বাজলো, দেখো অবস্থা। ঠাকুর গাড়িতে উঠানো শুরু হয়ে গেছে। আমরা প্রথমে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নিয়ে যাব, সেকেন্ড ট্রিপ আমাদের মা দুর্গা যাবে। এখন চেষ্টা করছি যদি একবারে নিয়ে চলে যাওয়া যায়, গাড়িতে সেটা সেট হবে কিনা সেটা মাপঝোপ করে দেখে নিচ্ছি, যদি সম্ভব হয় তাহলে একবারে নিয়ে চলে যাব। একটু নিচু কর হালকা, ব্যাস ব্যাস ব্যাস। মুন্ডু নিয়ে যাচ্ছে আমাদের এক সদস্য। এবার আমি করেছি। দেখে না কোনো ইয়ে নেই তো? না ঠিক আছে। আরে হেলমেট কই? হেলমেট দিবি না এখন পুলিশ নাই, এই বলছে বাইকে যাবে বলছে। ট্রাফিক নাই তো এখন রাস্তায়। আচ্ছা, এখন ট্রাফিক নাই, তাহলে পার পেয়ে যাবো। ঠাকুর আমাদের একবারে সব চলে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি, সেট হয়ে গেছে কমপ্লিট। এবার গাড়ি ছাড়ছে। হ্যাঁ, এইটাই হলো কথা। জয় মা দুর্গা। বলুন একটু সাবধানে নিয়ে যাবে, সামনে মনে খরগোশ আছে, খরগোশ দেখলাম একটা। চালাতে হবে, চালাতে ঠিক ভালো চালাতে। চালাচ্ছে, চল আমাদের ঠাকুরের গাড়ি আগে চলে গেছে, আমরা পিছে যাচ্ছি। ওই তো ঠাকুরের গাড়ি। কাকু বস। জয়। জয়।
বাম্পারগুলো খুব সাবধানে সাবধানে নিয়ে আসছে ওরা, আমরা আগে গিয়ে আবার দাঁড়াবো। আমরা ওয়েট করলাম, আবার আমাদের ঠাকুরের গাড়ি আগে আছে, আমরা পিছে পিছে যাচ্ছি। আমরা আগে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, একটা মোড় আছে ওখানে দাঁড়াতে হবে আমাদের। সবাই অপেক্ষায় বসে আছে ঠাকুর আসবে বলে, আমরা আগে চলে এলাম, ঠাকুর এক্ষুনি ঢুকবে। এগুলো পিছনের চালা, এগুলো পরে সেট করা হবে, ফাইনালি সেট করে দেবে ওরা। পাশের বাড়ির এই ঘরটাতেই ঠাকুরের সমস্ত জিনিস আছে, তাই ঠাকুরমশাই চলে এসেছে। এখন মেয়েদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে, সব দেখে নেবে সব জিনিস সঠিকভাবে এসছে কিনা। এখন এই প্রোগ্রাম চলছে, ঘরের মধ্যে সব মেয়ে ছেলেদের ভিড় দেখুন, ওরা এখন এই নিয়ে ব্যস্ত। রাত 11:30। হ্যাঁ, কিন্তু কেউ বাড়ি যেতে চাইছে না, সবাই এই প্যান্ডেলে এখনো, মানে এই জায়গাটা ছেড়ে যেতে কারোর মন চাইছে না। আলপনা চলছে, সব খুদে আর্টিস্ট। আর বাকি এগুলো সব পিছনে চালা টালাগুলো রাখা আছে, কালকে ওরা আসবে, এসে সেটিং করবে। চালার এক দুটো ইয়ে খুলে গেছে, ওগুলো ওরা লাগিয়ে দেবে। ফাইনালি সেটিংটা কালকে হবে। আজকে সকালের টিফিন আমাদের কচুরি আর তরকারি। সানা দেখছে, সানটা কচুরি খাবে? হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ।
ষষ্ঠী থেকে তো আমাদের নিরামিষ চলবে, কেন পাড়ায় পুজো, মাছ মাংস কিছুই খাওয়া যাবে না। আজকে ভাইয়ের ইচ্ছে হয়েছে, মাছ নিয়ে এসে আজকে কমপ্লিট মাছ নিয়ে এসছে। মাছটা আমি কীভাবে রান্না করব তোমরা দেখবে, খুব ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। মাছটাকে বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট দিয়ে নামিয়ে দেবো। কি সুন্দর, কি বড় বড় সাইজ। শঙ্কুর বাবা কালকে কলকাতায় এসে আজকে আসার কথা। আজকে এখানকার পুজো না দেখে ওনারা কলকাতার পুজো দেখছে, খুব মজা নিচ্ছে কলকাতার। আমাদেরকে ছেড়ে ছেড়ে শঙ্কু আর ওর বাবা ভাই যা সবাই মিলে ওখানে আজকে ঠাকুর দেখতে যাবে, ওরা পুজো দেখবে। ফোন করে আজকে সকালে বলছে আমাদেরকে যে আজকে আসবো না, কালকে আসবো, আজকে আমরা এখানকার ঠাকুর দেখতে যাবো। ভালো কথা, যে এখানকার পুজো দেখে ওরা কলকাতার, আমরা এখানে মজা করি। বাড়ির পাশে এখানেও খুব মজা হয়, বাড়ির পাশে ঠাকুর হয়, ঠাকুরকে খুব ভালো হয়। ওদের থেকে আমরা ভালো এনজয় করবো। মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, এটি রসিদ করে এবার ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, বাকি মাছটা এইভাবে ভেজে নেব। এই দেখুন মাছটা আমি কিন্তু লাল করে ভাজিনি, মাছটাকে হালকা লাল করে তেলটাকে গরম করেছি, মাছটাকে দিয়ে এটি রসিদ করে তুলে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নেব। করার জন্য এবার কড়াইয়ে তেল দেব। এই মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে অনেকে রান্না করে, আমি আজকে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করবো। পাঁচ ফোড়নের যে মৌরি আর মেথিটা আছে, এই মেথিটার খুব সেন্ট উঠে, গন্ধ হয় খুব ভালো। আমি আগে পাঁচ ফোড়ন দিয়ে রান্না, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেব। পেস্ট করে রেখেছি আমি পোস্ত, সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। তারপরে দেবো আমি টমেটো কুচি, তারপরে দেবো হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য। কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, কাঁচা লঙ্কাতে ঝাল নেই, তাই আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব। বাটির গায়ে যে মশলাটা লেগেছিল ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দেবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো।
ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। কমপ্লিট রান্না আমার হয়ে গেছে। সবার শেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো। না, প্রথমে তো তেল অনেক পড়ে গেছে, আর কাঁচা তেল দেবো না আমি। এবার আমি নামিয়ে নেব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।